বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে 6 মাস পরেই হোক, 1 বছর পরেই হোক, যখনই হোক হবে। এই সুযোগটাতে যদি খতমে নবুয়তের পক্ষে যারা থাকে সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক দলগুলোর উপরে এই চাপ সৃষ্টি করতে পারে এবং প্রতিটা দলের কর্ণধারদের থেকে এই মর্মেও প্রতিশ্রুতি নিতে পারে যে তোমরা যদি নির্বাচনী অঙ্গীকারের মধ্যে এই কথাটা অন্তর্ভুক্ত করো যে তোমরা যদি সংখ্যাগরিষ্ঠতা পাও পার্লামেন্টে, তাহলে অবশ্যই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে, খতমে নবুয়ত সংরক্ষণের ব্যাপারে আইন প্রয়োগ করবে। যদি এই মর্মে নির্বাচনী অঙ্গীকার দিতে পারো তাহলে এই মানুষরা তোমাদেরকে সমর্থন দিবে, না হলে তোমাদেরকে লাল কার্ড দেখিয়ে ক্ষমতার স্বপ্ন চিরতরে ভ্যানিশ করে দিবে। কারণ যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, তার খাতমে নবুয়তের পক্ষে এতটুকু অঙ্গীকার দেওয়ার সাহসী করে না, এই বাংলার জমিনে 90% মুসলমানের দেশে শাহজালাল শাহপরান থেকে শুরু করে এত বুজুর্গানে দ্বীনের স্মৃতি বিজড়িত ভূমিতে তারা কিছুতেই শাসকের গদিতে বসার কোনো নৈতিক অধিকারই রাখে না। এখন একটা সুযোগ ছিল সকল দলমত ভুলে গিয়ে সকলে মিলে তাদের উপর চাপ দেওয়া যেত, আর যারা অন্তর্বর্তী সরকার আছে তাদের উপর তো চাপ সহজেই দেওয়া যেত। দ্বিতীয় বিষয় হলো খতমে নবুয়ত সংরক্ষণের ব্যাপারে আমাদের গাফলতির কারণে কাদিয়ানি ফিতনা ধীরে ধীরে বাড়ছে আর বাড়ছে। বিশেষ করে উত্তরবঙ্গকে ঘাঁটি বানানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বাংলার জমিনে ইসলাম রাষ্ট্রীয়ভাবে বিজয়ের ধারায় শুরু হয়েছিল উত্তরবঙ্গের পথ ধরে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজিরা সে 1270-এ যখন আসে, সর্বপ্রথম তো এই অঞ্চল হয়েই পুরো বাংলার জমিনে ধীরে ধীরে ইসলাম বিজয়ী হতে থাকে। তো যেখান থেকে ইসলাম প্রবেশ করতে শুরু করলো ওই জায়গাগুলোকেই এখন কিছু মানুষ ফিতনার কেন্দ্রবিন্দুতে পরিণত করার ধান্দা করতে লাগলো। তো যার কারণে এই অঞ্চলের মানুষদেরকে ব্যাপকভাবে যদি খতমে নবুয়তের ব্যাপারে সচেতন না করা যায়, তাহলে এই জালেমরা এই সুযোগে ওদের ফিতনা আরো বাড়াবে। যেমন দাজ্জাল আসার সময় ঘনিয়ে আসছে কিনা বুঝবো কিভাবে? একটা আলামত হাদিসের মধ্যেই বলা আছে, যদি দেখা যায় সমাজের ভেতরে দাজ্জালের আলোচনা কমে গেছে, এমনকি হাত্তা ইয়াতরুকাল আইম্মাতু আলাল মানাবির যিকরাহু, ইমামরা মিম্বারের মধ্যেও দাজ্জালের আলোচনা ছেড়ে দিয়েছে, তাহলে বুঝতে হবে ফান্তাযিরুদ দাজ্জাল মিন ইয়াউমিহি আও মিন গাদিহি, যে দাজ্জাল আসার সময় এত ঘনিয়ে এসেছে, কেমন যেন আজকে বা আগামীকালের মধ্যেই দাজ্জাল চলে আসবে। কারণ দাজ্জাল মানেই হলো মহাপ্রতারক। সবাই যদি ওকে চিনেই ফেলে, ওকে বুঝেই ফেলে, তাহলে সে প্রতারণা করবেটা কিভাবে? সে প্রতারণা করতে পারবে মানুষ যখন অজ্ঞতার মহামারীতে আক্রান্ত থাকবে। তো যদি সিরাজগঞ্জ থেকে শুরু করে এই গোটা উত্তরবঙ্গের মানুষরা খতমে নবুয়তের আকীদার ব্যাপারে সচেতন হয়ে যায়, এই কাদিয়ানরা যেখানে গিয়ে ঘাঁটি গাড়ার চেষ্টা করবে, দৌড়ানি খেয়ে সেখান থেকে পালাতে হবে। কিন্তু জাতীয় যদি সচেতন না হয়, তাহলে শুধুমাত্র 2 জন 4 জন 10 জন 20 জন 100 জন 200 জন মেহনত করে কতটুকুই বা সফলতা আনতে পারবে? বাংলায় বলে 10-এর লাঠি 1-এর বোঝা। তো এ কারণে আমি মনে করি এই কাদিয়ানীদের নিয়ে আলোচনা, খতমে নবুয়ত হেফাজতের ব্যাপারে আলোচনা অনেক বেশি থেকে বেশি হওয়া দরকার। এই ফিতনা এমন একটা ফিতনা, যে ফিতনার সূচনা শুধু আজ হয়েছে বা 100 বছর আগে হয়েছে এমন না। এই ফিতনা তো এমন ফিতনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবদ্দশায় আছেন ওই সময় নবুয়তের ভণ্ড দাবিদার, মানে ভণ্ড নবী শব্দটা বলতেও বুকে বাঁধে, মুখে জড়তা অনুভব হয়। নবুয়তের ভণ্ড দাবিদার ওই সময় আবির্ভূত হলো। হক নবী একজন, কিন্তু নবুয়তের ভণ্ড দাবিদার দাঁড়িয়ে গেল 2 জন, যার প্রথম জনের নাম আসওয়াদ আনাসি, দ্বিতীয় জনের নাম মুসাইলিমাহ আল কাযযাব, যাকে বাংলাদেশের লোকেরা আবার মুসাইলামা বলে, কিন্তু মুসাইলিমাহ আল কাযযাব। এই 2 জন আল্লাহ নবীর জামানায় নিজেদেরকে নবী বলে দাবি করে বসলো। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন এমন এক সময়, যেই সময় আদম আলাইহিস সালামের সৃষ্টি পূর্ণতা পায় নাই। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম আছেন রূহ এবং দেহের মাঝামাঝিতে। ওই সময় আমার নবীজিকে নবুয়ত দেওয়া হয়েছে। এই দেওয়া মানে ইমামরা ব্যাখ্যা করে গিয়েছেন, শুধু তাকদীরের মধ্যে লিখে রেখেছেন এটা না, আল্লাহ তাআলার ইলমের মধ্যে ছিল বিষয়টা এমন না। মানে আল্লাহর ইলমে তো সবই আছে, এখানে আমার নবীর আলাদা শান কি? তাকদীরের মধ্যে সবই লেখা আছে, এখানে আমার নবীর আলাদা শান কি? কারণ আল্লাহ তাআলা কলম সৃষ্টি করার পর আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ কলমকে বললেন কলম তুমি লেখো, উকতুব। কলম বলল ইয়া আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলেন মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তুমি সব লেখো। কলম লিখতে থাকলো, ধীরে ধীরে সব যখন লেখা শেষ হলো, রুফিআতিল আকলাম ওয়া
জাফাতিস সুহুফ, কলমকে উঠিয়ে নেওয়া হলো, যে কাগজে লেখা হলো কাগজের মধ্যেও কালি শুকিয়ে গেল, আর কোনো রদবদল হবে না, সারা দুনিয়া এখন এভাবেই চলতে থাকবে। তো আল্লাহর ইলমে তাকদীরের মধ্যে সব তো আছে সংরক্ষিত ভাবে, কিন্তু আমার নবীকে হাকিকি ভাবেই নবুয়ত দেওয়া হয়েছে। তবে এই দেওয়ার হাকিকত কি, এর বাস্তবতা কি, এটা আমাদের আকলের ঊর্ধ্বে, আমাদের আকল অক্ষম এটা বোঝার ক্ষেত্রে। তো আল্লাহ তাআলা তাকে এত বড় শান দিলেন, দিয়ে শেষ না, আল্লাহ তাআলা নবীদের মাহফিল